হাদিস অস্বীকার করলে যদি কাফের হয় তবে এই পৃথিবীতে একজন মুসলমানও নেই। ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর স্যার আল্লামা শফি বা কোনো শাইখুল হাদিস যখন কোনো হাদিসকে জাল বলেন, তার মানে তিনি সেই হাদিসকে অস্বীকার করছেন বা সেটাকে হাদিস হিসাবে মানছেন না। এখন কতগুলো হাদিস অস্বীকার করা যাবে বা কোন কোন হাদিস অস্বীকার করা কুফরি? মাওলানা তারেক জামিল সহি হাদিস মোতাবেক পাগড়ি পরাকে পায়জামা পরার মতোই জরুরি মনে করেন। ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর স্যার পাগড়ির সবগুলো হাদিসকে জাল বলেছেন এবং আহলে হাদিসের আলেমরা পাগড়ি পরাকে বেদাত বলেন। কিন্তু পাগড়ি তো একজন মানুষের মাথায় থাকে। নবীজিকে গোসল করতে দেখেছেন, তো পাগড়ি পরতেন কি পরতেন না এটা শিওর হতে পারেননি? মিলাদ কিয়ামের হাদিসগুলো হচ্ছে আহলে সুন্নাতের ট্রেড লাইসেন্স। আল্লামা শফি আবার মিলাদের তবরককে গু বলেছে। তো আমরা কোন কোম্পানির হাদিস নেব? আজ আমাদের কাছে কোরআন এতটাই সিরিমোনিয়াল যে তাফসিরুল কোরআন মাহফিলে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসিরে কোরআনরাও বিটিভির অনুষ্ঠান সূচির মতো সুর করে কোরআন তেলাওয়াত করে হাদিসের লোকগাথা কিচ্ছা কাহিনীর আলোচনা শুরু করেন। বিতর্কিত মাসলা মাসাইল নিয়ে দলাদলি গালাগালি শুরু করেন। কোন হাদিস সহি কোন হাদিস জাল এই বিতর্ক বাহাসে নামেন। কিন্তু হাদিসের পিউরিটি সার্টিফিকেট দেওয়ার আমি আপনি কে? 50টা হাদিস পড়লে পরীক্ষায় 10টা হাদিস কমন পড়ে। 10-10-এ 100 নম্বরের পরীক্ষা। এক সপ্তাহ পড়ে পরীক্ষা দিলে হাদিসে ফার্স্ট ক্লাস পাওয়া যায়। মুহাদ্দিস মানে ওনার 11 লাখ হাদিস মুখস্থ এমন মনে করে বসে থাকার কোনো কারণ নেই। হাদিসে ফার্স্ট ক্লাস পাওয়া আমার অনেক বন্ধু আছে 10টা হাদিস ঠিক মতো বলতে পারবে না। পরীক্ষার জন্য পড়া মুহাদ্দিসদের চেয়েও জানার জন্য পড়া ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, বিচারপতি বা জেনারেলরা অনেক বেশি হাদিস জানে। আমার এই বইয়ের উদ্দেশ্য একটা নতুন দৃষ্টিভঙ্গি, একটা নতুন মানসিকতা নিয়ে ধর্মকে জানা এবং মূল্যায়ন করা। এই দৃষ্টিকোণ থেকে কোরআন পড়লে আমরা আমাদের সব উত্তর পেয়ে যাব। কারণ আমরা জানি আমাদের প্রশ্নটা কি। হাদিস, ফিকা, ফাজাইল আমল যাই পড়ি আমি কোরআনের মানদণ্ডে যাচাই করে নিতে পারবো। ইসলামের ইতিহাস, নবীজি ও সাহাবীদের জীবনী যাই পড়ি আমি বুঝতে পারবো কোনটা বিশ্বাস করব আর কোনটা চ্যালেঞ্জ করব। হাদিসে খুঁজলেও দেখবেন প্রচলিত পোশাকের রীতি রেওয়াজ নয়, বিশ্বাস ও সৎকর্ম ইসলাম ধর্মের প্রধান ভিত্তি। বিশ্বাস ও সৎকর্মই নবীজির প্রকৃত সুন্নাহ। আমি যদি হাদিস ভিত্তিক ভিডিও বানানো শুরু করি তখন দেখবেন হাদিসের সাথেও আমাদের ধর্মের কোনো সম্পর্ক নাই। নবীর সুন্নাহ কি বলার কথা কি বলছি অধ্যায়ে বিস্তারিত আলোচনা করেছি। বিকৃত ধর্ম সমাজে এমনভাবে প্রতিষ্ঠিত হয়েছে যে আসল ধর্ম চলে গেছে নিভৃতে। হাদিসকে কোরআনের মতো শরিয়ার উৎস বানানো শিয়া সুন্নি সহ অসংখ্য দল উপদলে বিভক্তির অন্যতম কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজ ও গাদিরে খুমের ভাষণ। বিদায় হজ্জের ভাষণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি, দুটি জিনিস আঁকড়ে ধরলে তোমরা পথভ্রষ্ট হবে না। একটি হচ্ছে আল্লাহর কিতাব, আরেকটি হচ্ছে আমার সুন্নাহ বা হাদিস। ধর্মপ্রাণ মুসলমান ও মাদ্রাসার ছাত্ররা এই হাদিস জাতীয় সঙ্গীতের চেয়েও বেশিবার শুনেছেন। হাদিসের এই জাতীয় সঙ্গীত সিয়ায়ে সিত্তা অর্থাৎ হাদিসের 6 প্রসিদ্ধ কিতাব বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজার কোনো কিতাবে নাই। এমনকি মুসনাদ আহমদ, বাইহাকি, সহিহ ইবনে হিব্বান ও দারিমি শরীফের মতো হাদিস গ্রন্থেও নাই। বরং সহিহ মুসলিমের বর্ণনা অনুযায়ী আমি তোমাদের মাঝে একটি জিনিস রেখে যাচ্ছি যা দৃঢ়ভাবে আঁকড়ে ধরলে তোমরা পথভ্রষ্ট হবে না, আর তা হচ্ছে আল্লাহর কিতাব। সুনান আবু দাউদের বর্ণনা, আমি তোমাদের মধ্যে একটি বিশেষ বস্তু রেখে যাচ্ছি, আমার পর যদি তোমরা তা মজবুতভাবে ধারণ করো তবে তোমরা কখনো গোমরাহ হবে না, আর তা হচ্ছে আল্লাহর কিতাব। আল্লাহর কিতাবের সাথে নবী পরিবারের অনুসরণের কথা আছে, তবে তা গাদিরে খুমের ভাষণ, বিদায় হজের ভাষণ নয়, যা শিয়ারা ঈদুল গাদির নামে প্রতি বছর উদযাপন করলেও সুন্নিরা গাদিরে খুমের হাদিস মানে না। হাদিসের সত্যতা নির্ণয়ের নাকি বিজ্ঞানসম্মত পদ্ধতি আছে যা মদিনা ইউনিভার্সিটিতে পড়ানো হয়, যদিও এই বিজ্ঞান তেহরান ইউনিভার্সিটিতে গিয়ে অজ্ঞান হয়ে আছে। 2 ইউনিভার্সিটির সহিহ হাদিসের তালিকা আলাদা। সর্বপ্রথম ইমাম মালিক হাদিস সংগ্রহ সংরক্ষণের সফল ও আনুষ্ঠানিক উদ্যোগ নেন। তিনি মদিনার অধিবাসী ছিলেন, 93 হিজরিতে জন্ম, অর্থাৎ নবীজির ইন্তেকালের 83 বছর পর জন্ম। তিনি প্রায় 1 লক্ষ হাদিস সংগ্রহ করেছেন। এই 1 লক্ষ হাদিস থেকে যাচাই বাছাই করে 1800 হাদিস মুয়াত্তায় স্থান দিয়েছেন। বাকি 98,000 হাদিসকে তার মিথ্যা ও বানোয়াট মনে হয়েছে। নবীজির ইন্তেকালের প্রথম শতকেই সাহাবী তাবিঈদের যুগে খোদ মদিনাতেই যদি 1800 হাদিসের বিপরীতে লক্ষাধিক বানোয়াট কথা রটতে পারে, সলফে সালেহিনরাই রটাতে পারে, তো 1500 বছর পর ঢাকা বা নিউ ইয়র্কের অবস্থা কি হতে পারে?
হিজরি ৮০ সালে জন্মগ্রহণকারী সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ ইসলামিক স্কলার ইমাম আজম আবু হানিফা বয়সে ইমাম মালিকের ১৩ বছরের বড়। সমসাময়িক কালের মানুষ হলেও হাদিসের গ্রহণযোগ্যতা নিয়ে এই দুইজন জগৎ বিখ্যাত ইসলামী পণ্ডিতের দ্বিমত স্পষ্ট। এই দ্বিমতের কারণেই হানাফি ও মালিকি দুটি ভিন্ন সুন্নি মাযহাবের সৃষ্টি হয় ইসলামের প্রথম শতকেই। ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম আবু হানিফা ও ইমাম মালিকের ছাত্র ছিলেন, কিন্তু তার সংকলিত মুসনাদ আহমদ ইবনে হাম্বলে প্রকাশনী ভেদে ২৭,০০০ থেকে ৪০,০০০ হাদিস আছে, যার অন্তত ৮০ ভাগ হাদিস ইমাম মালিক ও ইমাম আবু হানিফা হাদিস বলেই গণ্য করেননি। ইমাম শাফি ও ইমাম মালিকের ছাত্র ছিলেন, কিন্তু বলা বাহুল্য তার সহিহ হাদিসের তালিকা তার সমসাময়িক কালে ৩ জন জগৎশ্রেষ্ঠ ইমামের চেয়ে ভিন্ন ছিল। এই প্রধান ৪টি মাযহাব ছাড়াও অসংখ্য ক্ষুদ্র ও মাঝারি লিমিটেড কোম্পানি আছে ইসলামে, যার পুঁজি এ হাদিস সহিহ, এ হাদিস জাল। একই সময়ে একই পদ্ধতিতে সহিহ হাদিসের গ্রন্থ প্রণয়নের উদ্যোগ নেন সর্বকালের অন্যতম সেরা ২ মুহাদ্দিস ইমাম বুখারী ও তার ছাত্র ইমাম মুসলিম। কেবলমাত্র সহিহ হাদিসের সংকলন বিধায় বুখারী ও মুসলিম শরীফের শুরুতে সহিহ শব্দটা জুড়ে দেওয়া হয়। সহিহ মুসলিমে প্রায় ১২,০০০ হাদিস আছে, যাতে ৪,০০০ ইউনিক হাদিস। বুখারী শরীফে ৭,০০০ হাদিস থেকে পুনরাবৃত্তি বাদ দিলে ইউনিক হাদিস আছে ২২৩০টি। ইমাম মুসলিম প্রায় ৬০০ রাবির হাদিস গ্রহণ করেছেন, যাদের ইমাম বুখারী বিশ্বস্ত বলে গণ্য করেননি। ইমাম বুখারীর হাদিসের সত্যতা যাচাইয়ের যে পদ্ধতি ছিল তা ছিল মূলত ইস্তেখারা বা ধ্যান বা স্বপ্নযোগে প্রাপ্ত সিদ্ধান্ত কি বিজ্ঞানসম্মত বা গ্রহণযোগ্য এভিডেন্স? ধ্যান বা স্বপ্নের বৈজ্ঞানিক ব্যাখ্যা থাকতে পারে, কিন্তু কারোর স্বপ্নে দেখা সাক্ষ্যের উপর কোনো বিচারিক সিদ্ধান্ত নেওয়া যায়? জগৎশ্রেষ্ঠ হাদিস বিশারদ ইমাম মুসলিম ৬-৭ লক্ষ হাদিস যাচাই বাছাই করে ১২,০০০ সহিহ হাদিসের যে তালিকা চূড়ান্ত করেছেন, তার সতীর্থ ইমাম তিরমিজি, ইমাম নাসাই এবং শিক্ষক ইমাম বুখারী সে তালিকার কয়েক হাজার হাদিসকে হাদিস বলেই গণ্য করছেন না। তিরমিজি, নাসাই, আবু দাউদ বা ইবনে মাজাহ ৪টি হাদিস গ্রন্থকে সহিহ হাদিস গ্রন্থ বলছেন এখনকার গ্যারান্টাররা, কিন্তু খোদ ইমাম তিরমিজি, নাসাই, ইমাম হাম্বল তাদের কিতাবকে সহিহ হাদিসের কিতাব বলেননি। মুসনাদ আহমদ, মুয়াত্তা মালিকের অনেক হাদিস সংশ্লিষ্ট ইমামরাই জাল বা মুরসাল হিসাবে তালিকাভুক্ত করেছেন। যে এই হাদিসটি হাদিস হিসাবে প্রতিষ্ঠিত হলেও এটি আসলে হাদিস নয়, এমন অনেক আরবি প্রবাদ, প্রবচন, খনার বচন এবং জাহেলি যুগের বহু কুসংস্কার নবীজির নামে চালু হয়ে গেছে। অনেক ইমাম মুহাদ্দিসরা জাল হাদিসগুলো তাদের কিতাবে উল্লেখ করেছেন এটা বোঝাতে যে এগুলো নবীজির হাদিস নয়, কিন্তু সে গুজব আবার মুসনাদ আহমদের হাদিস হিসাবে প্রতিষ্ঠিত। মুঘল সম্রাট আওরঙ্গজেব আলমগীরের নির্দেশে ফতোয়া আলমগীরি সংকলিত হয়, যা ছিল মূলত তৎকালীন মুঘল সরকারের রাষ্ট্রীয় আইন। এখন হানাফি মাযহাবের অনেক আলেম ফতোয়া আলমগীরির ভিত্তিতে ফতোয়া দেয়। এখানেই হচ্ছে সমস্যাটা। ফিকহুল আকবর ফতোয়া আলমগীরি ইসলাম ধর্ম নয়। ফতোয়া আলমগীরিকে বেদাতের এনসাইক্লোপিডিয়া বললে আহলে হাদিসের লোকেরা খুব খুশি হবেন। আমি আন্তর্জাতিক সম্পর্কের ছাত্র। আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাসে ১৯১৯ সালের আগের কিছু পড়ানো হয় না। ১৯১৯ সালের প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়। প্রথম বিশ্বযুদ্ধের আগের পৃথিবীর সাথে এখনকার পৃথিবীর কোনো সম্পর্ক নেই। তার আগের ইতিহাস উপন্যাসের মতো আনন্দের খোরাক হতে পারে, কিন্তু এখনকার পৃথিবীতে তার কোনো প্রভাব নেই। পৃথিবীর মানচিত্রই বদলে গেছে। আপনি সেই বল্লাল সেন, লক্ষণ সেন, চেঙ্গিস খানের ইতিহাস কামনা থাকলে পড়তে পারেন, কিন্তু এগুলো এখনকার পৃথিবীতে গল্প উপন্যাসের চেয়ে বেশি কিছু নয়। একইভাবে যারা ইসলাম প্রতিষ্ঠার নামে আব্বাসীয়, ওসমানী বা উমাইয়া শাহ প্রশাসনের আইন হুবহু বাস্তবায়ন করতে চান, কিছু পোশাকি রীতি রেওয়াজ প্রতিষ্ঠা করতে চান, তারা ইসলাম প্রতিষ্ঠার পথকে দুর্গম করে তুলেছেন। ইমাম আবু হানিফা, ইমাম মালিকের মতো স্কলাররা এখনকার বেশিরভাগ মুফতি মুহাদ্দিসদের মতো নিধিরাম সর্দার ছিলেন না। তারা রাষ্ট্রের নীতি নির্ধারক ছিল। তারা তাদের সময়ের সেরা রাষ্ট্রবিজ্ঞানের সমাজবিজ্ঞানীও ছিল। তারা তখনকার রাষ্ট্র বিশ্ব ব্যবস্থার প্রয়োজন অনুযায়ী কোরআন ভিত্তিক আইন প্রণয়ন করেছে। তাদের নামেও অসংখ্য মিথ্যা ফতোয়া বানিয়েছে জালিয়াত চক্র। তাই সেসব আইন যারা এখনকার সমাজ বা রাষ্ট্রে অবিকল প্রয়োগ করতে চান, তারা নিজেরাও জানে না তারা কি বলছে। এখন দ্বিতীয়ার্ধের খেলা চলছে। আগের গোল পোস্টে গোল দিলে তা আত্মঘাতী গোল হবে। এই আত্মঘাতী গোলই দিচ্ছেন আমাদের সুপারস্টাররা। এই কিং কর্তব্য বিমূঢ় শরিয়া আইনকে ইসলাম হিসাবে প্রতিষ্ঠা করা ইসলাম নতুন প্রজন্মের কাছে গেলার অযোগ্য ঢেকিতে পরিণত হয়েছে। প্রচণ্ড ধর্মপ্রাণ মানুষও ধর্মনিরপেক্ষতাকেই বিজ্ঞানসম্মত মনে করে। তারাও ইসলামী দলের ম্যানিফেস্টোতে ভরসা রাখতে পারে না। বিস্তারিত রেফারেন্স সহ আমার বই আলোচনা করেছি। আল্লাহর বিধান আর মানুষের বিধানের পার্থক্য বুঝতে বইটি আপনাকে সাহায্য করবে।
কিন্তু বিষয়গুলো এতই হিজিবিজি যে ঘুরে ফিরে আবার সেই একই প্রশ্ন। তাই বইটির রেফারেন্স হিসাবে হাতের কাছে রাখবেন, কারোর সাথে তর্কে জেতার দরকার নেই। হাদিস, তাফসির, ইতিহাস, উপন্যাস সবই পড়বেন, সবার আলোচনায় শুনবেন, কিন্তু আপনি বুঝতে পারবেন যে কোন পানি পান করবেন আর কোন পানি কৃষিকাজে ব্যবহার করবেন। আমার কথা শুনে যিনি বিভ্রান্ত হচ্ছেন তিনি বিভ্রান্তই। তিনি বিভ্রান্ত কোম্পানির সহি আকিদা ব্র্যান্ডের চশমা দিয়ে দুনিয়া দেখছেন। ওনার কাছে বেশিরভাগ মানুষকেই গোমরা মনে হয়। এক ভদ্র মহিলা তার স্বামীর সাথে প্রথমবার বিমান ভ্রমণ করছিলেন। মহিলা খুব উত্তেজিত হয়ে বিমানের জানালা দিয়ে স্বামীকে দেখাচ্ছে যে দেখো দেখো, নিচে মানুষগুলোকে কেমন পিঁপড়ার মতো দেখায়। স্বামী বলল যে ওগুলো পিঁপড়াই, আমরা এখনো ফ্লাই করিনি। তেমনি দজ্জাল, মোসাদ এত কিছু মাথায় নিয়ে কেউ আমার কথা শুনলে তার কাছে পিঁপড়াকেও ডাইনোসরের মতো মনে হতে পারে। আমার কথাগুলো যদি আজহারি সাহেবরা বলেন তবে শুনতেও ভালো শোনাবে। আমি আশা করি এই কথাগুলো বড় বড় আলেমরা বলুক। এই আত্মসমালোচনার সময় এসেছে। আমি চাই না মুসলমানদের সমালোচনা CNN বা BBC করুক, আমাদের আলেমরাই করুক। চৌকিদারের বেতের বাড়ি খাওয়ার চেয়ে বাপের হাতে মায়ের খাওয়া ভালো। আলেমরা বোঝাক যে না, তসলিমা নাসরিনের কল্লা কাটার নাম ইসলাম নয়। তসলিমা নাসরিনের প্রথম বই প্রকাশের পর আল্লামা শফি যদি তসলিমার বাড়িতে দৌড়ে যেত, নবীর পথে কাটা দেওয়া বুড়ির মতো তসলিমা নাসরিন দ্বিতীয় বই লেখার কোনো কারণ খুঁজে পেত না। আসাদ নূর একবার আমার একটা ভিডিও দেখে মেসেঞ্জারে আমার সাথে প্রায় 2 ঘন্টা কথা বলেছে। এই 2 ঘন্টায় আমার একবারও মনে হয়নি যে ছেলেটা নাস্তিক। সে উল্টা আমাকে ধর্মের উপযোগিতা বুঝাচ্ছে। আমার সাথে সে নিজে থেকেই ওয়াদা করেছে যে ভাই, আমি আল্লাহ, নবীজি আর কোরআনের নামে আর আজেবাজে কথা বলবো না, তবে ধর্ম ব্যবসার বিরুদ্ধে আমি কথা বলবো। আপনাদের হাদিসে আসাদ নূর আর তসলিমা নাসরিনের ক্ষমা নাই। পাকিস্তানের এক ফুলব্রাইট স্কলার বিশ্ববিদ্যালয় শিক্ষককে ফেসবুকে ধর্ম অবমাননার দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তার পক্ষে মামলা লড়ায় তার আইনজীবীকে গুলি করে হত্যা করে। কিন্তু আবু জেহেলের পুত্র ইকরিমা বদর উহুদ যুদ্ধে তো অনেক সাহাবীকে হত্যা করেছেই। মক্কা বিজয়ের সময়ও হারামের সীমানায়, অর্থাৎ যুদ্ধ নিষিদ্ধ এলাকায় মুসলমানদের উপর ইকরিমা ব্যর্থ আক্রমণ করে। আবু সুফিয়ান সহ মক্কার সকল কাফেররা সাধারণ ক্ষমা পেলেও ইকরিমার মৃত্যুদণ্ডের রায় দেয়া হয় যুদ্ধ অপরাধের দায়ে। ইকরিমা মক্কা থেকে পালিয়ে যায়। তার স্ত্রী এসে তার হয়ে নবীজির কাছে ক্ষমা চাইলে নবীজি ইকরিমাকে মক্কায় ফিরে আসতে বলেন। ইকরিমাকে ফিরে আসতে দেখে নবীজি সবাইকে বললেন, ইকরিমা ইবনে আবু জেহেল আসছে, তোমরা তার সামনে তার বাবাকে গালি দিও না। হযরত ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির এই অবিশ্বাস্য ক্ষমায় অভিভূত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওয়াদা করছি ইসলামের বিরুদ্ধে আমি যত শক্তি আর অর্থ ব্যয় করেছি, ইসলামের প্রতিষ্ঠায় আমি তার দ্বিগুণ করব। রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে ইয়ারমুকের মহাযুদ্ধে সেনাপতি খালেদ বিন ওয়ালিদ যখন পিছু হাঁটার সিদ্ধান্ত নিলেন, হযরত ইকরিমা বললেন, আল্লাহ রাসূলের সাথে আমার কিছু ওয়াদা আছে। সেনাপতি খালেদ বিন ওয়ালিদের হুঁশিয়ারি অগ্রাহ্য করে হযরত ইকরিমা দুর্ধর্ষ রোমান সৈন্যদের দুর্ভেদ্য চক্র ভেদ করেন। অতিমানবের মতো লড়াই করে প্রতাপশালী রোমানদের বিরুদ্ধে মুসলমানদের জিতিয়েছেন হযরত ইকরিমা ইবনে আবু জেহেল। ইকরিমার মতো 20 বৃক্ষকে যিনি দেবদূতে পরিণত করতে পারেন, পৃথিবীর ইতিহাসে তার চেয়ে শক্তিমান নেতা আর কে? ভিন্ন মত সত্ত্বেও তাদের মঙ্গল কামনা করতে পারাই সৎকর্ম। ইকরিমার মতো জঘন্য যুদ্ধাপরাধীকে নিঃশর্ত ক্ষমা ও উপযুক্ত মর্যাদা দিতে পারাই নবীর সুন্নাহ। এই বিশ্বাস ও সৎকর্মের দুর্গম গিরিপথ অতিক্রম করতে আল্লাহ আমাদের সহায় হন এবং আমাদের সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।